আমি দেখতে পাচ্ছি উপর থেকে সব দেখা যাচ্ছে, কার হাত চলছে, কে শহর থাকতে গিয়ে নিউম্যান আঁকছে, সব দেখা যায়। কে অ্যাঙ্গেল নিয়ে কনফিউজ সব বোঝা যাচ্ছে। কনফিউশন তো হবেই ভাই, ক্লাস 10 আর 11-12-এর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্সটা বুঝতে পারছিস। তুই নিউম্যান আঁকছিস, মীনাক্ষী ওটা নিউম্যান হয়ে গেছে, আমি শহর আঁকতে বলেছি। আমার না একটা CH3-র হাতগুলো না খুলে আঁকলে চলবে। আগের দিন মনে আছে নিউম্যান আঁকার সময় একটা CH3-কে শর্টে আঁকছিলাম, CH3-টাকে তুই শর্টে CH3 আঁকবি, একটা CH3 আমি বলেই দিয়েছিলাম কিছুক্ষণ আগে, একটা CH3-কে শর্টে আঁকবো। হচ্ছে আঁকা যাচ্ছে? এখানে আমরা এত কোশ্চেন অ্যান্সার করি, তারপরে যদি তোর দেখ পরীক্ষার আগে গিয়ে টেনশন হয় বাড়িতে যে পরীক্ষায় কী কোশ্চেন আসবে বুঝতে পারছি না, কেমিস্ট্রি প্রিপারেশন নেই, সেখানে তো আমার কিছু করার নেই। একটা CH3 আমি কিন্তু বলছি ওটা খুলে আঁকার দরকার নেই, একটা CH3 তুই জাস্ট CH3 লিখবি যেরকম আগের দিন নিউম্যানে করছিলাম। এটা ইথেনের স্ট্রাকচার আছে বুঝতে পারবি, এটা ইথেন হচ্ছে, শোন আমি প্রোপেন কোশ্চেনের মধ্যে প্রোপেন দেওয়া আছে। এই দুটো বাদ দিয়ে কিছু হবেই না, তাই না? 3 নম্বরটা কি? 3 নম্বরটা সেম, দুটো বাদ দিয়ে কোনো স্ট্রাকচারই হবে না। 3 নম্বরটা করে নিই, এবার কোনটা স্টেবল হবে, বাকি কোশ্চেনের পার্ট আছে। দুই চার ছয় করারই দরকার নেই, আমি তো করবোই না, আমাদের অ্যানালিসিস করতেই পারিনি কোশ্চেন। আমার অ্যান্সার দুটো জাস্ট, দুটো হচ্ছে আমার অ্যান্সার, বাকি তো আমি করবোই না। কি তারপরে কারণ আছে বল। তিনটে নাকি দুটো, কোনটা বলতো? উপরেরটা আঁকার দরকার নেই, কোনো CH3 কে খোলারই দরকার নেই। এবার তারপরে কোশ্চেনটা ঠিক আছে, এবারে কোনটা স্টেবল হবে, কোনটা স্টেবল হবে এই তারপরে কার হচ্ছে দেখি, কার হচ্ছে দেখি, দেখা তাহলে বাড়িয়ে দে একটু। অ্যানালিসিস করতে হবে না, ঠিক আছে, অ্যান্সার অনেক আগে হয়ে গেছে, মানে দুটো হচ্ছে আমার অ্যান্সার, বাকিগুলো আমার কোনো দরকার নেই। কোনটা বেশি স্টেবল? স্ট্যাগার্ড, তাই তো? ঠিক আছে, চল রিজনটা কি হবে? এটা কি কোনটা বেশি স্টেবল হয়নি, স্টেবিলিটি হয়নি। ঠিক আছে, ঠিক আছে, চল ওখানে মেলাবো, ঠিক আছে। ইথেনের স্ট্যাগার্ড আঁকতে বলেছিল, তাহলে ফার্স্ট আমি আঁকছি কি ইক্লিপস ভার্সন, সরি ইথেনের প্রপেনের বলেছে শহর আঁকতে, ফার্স্টে আমি আঁকছি হচ্ছে
আচ্ছা ফার্স্টে যেটা আমি আঁকবো সেটা এরকম হবে, তাই তো? আচ্ছা এখন ফ্রেমওয়ার্কটা ঠিক করছি। এটা আমার ইক্লিপস না স্ট্যাগার আঁকছি? ইক্লিপসড। প্রোপেনকে আমি লাস্ট ক্লাসে এঁকেছিলাম ভাই, একটা সিএইচটা আমি শো করছিলাম না, সেই সিএইচটাকে আমার খুলে দেখানোর কোনো দরকার নেই। লাস্ট ক্লাসে যখন আমি এঁকেছিলাম সিএইচটাকে পিছনের কার্বনটাতে দিয়েছিলাম, দিতে পারছি ভাই, এখানে দিলাম। বাকিগুলোতে হলো আমার হাইড্রোজেন। এটা দেখে তো চমকে ওঠার মতন কিছু নেই যে কী হচ্ছে, অচেনা জিনিস কিছু হচ্ছে না, ঠিক আছে? তো হঠাৎ করে স্যার কী হচ্ছে সব, এরকম আগের দিন করেছি তো জাস্ট ভাই ওটাকে আমি আজকে সর্স ফর্ম্যাটে আঁকলাম, বোঝা গেল? এটা ইক্লিপস ভার্সানটা হলো আমার এরকম। এটা একটা ভার্সান। আরেকটা কী হবে, 60 ডিগ্রি রোটেট করবো আমি। তুই চাইলে বলতে পারিস 15 ডিগ্রিও তো করতে পারি, অসুবিধার কিছু নেই, কিন্তু আমাদের সিলেবাস নেই, 60 ভার্সানগুলো দেখাতে হবে। তাহলে পিছনেরটা আমরা ফিক্সড রাখছি, সামনেরটাকে আমরা করলাম 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের পরের ভার্সানটা, কোনো নাম্বারিং করার কোনো দরকারই নেই। এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এই হচ্ছে আমার অ্যান্সার। তারপরে তো তুই যাই রোটেট কর না কেন সবই সেম আমার ঘুরে ফিরে আসবে, সবই হচ্ছে আমার সেম ঘুরে ফিরে আসছে। এইবার এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল? কোনটা বেশি স্টেবল হয়? স্ট্যাগার হচ্ছে আমার বেশি স্টেবল, কারণ এখানে রিপালশন কম, এখানে আমার রিপালশন কম, ডিউ টু লেস রিপালশন, বোঝা গেছে? চল পরের কোশ্চেনে আসি। তাহলে এই কোশ্চেন হচ্ছে আমার অ্যান্সার দুখানা, জাস্ট দেখতে পাচ্ছি দুখানা কোশ্চেনে হাফ হাফ করে আছে, দুখানা ভার্সান আঁকার জন্য তোর আছে হচ্ছে হাফ মার্কস করে। পরের কোশ্চেনটা বলেছে হচ্ছে ওর মধ্যে দ্য মোস্ট স্টেবল কনফার্মেশন আউট অফ দিস উইথ প্রপার জাস্টিফিকেশন। জাস্টিফিকেশন মানে রিপালশনের গল্প, ঠিক আছে? চল পরেরটা চলে যাই। যেগুলো করা হয়ে গেছে সেগুলো একটু মার্ক করতেই যাই। পেজ নাম্বার 6 আদিত্য নাগের বাজার, কোশ্চেন নাম্বার 27 ক্লাসিফাই দ্য ফলোয়িং সাবস্টিটিউয়েন্টস অ্যাজ অর্থো, মেটা অ্যান্ড প্যারাডাইরেক্টিং গ্রুপস। 27 আদিত্য নাগের বাজার 4 ফেব্রুয়ারি 27 NO2 কী হবে? অর্থ না প্যাটা, অর্থ মেটা না প্যারা? লাস্ট দিনের ক্লাসের লাস্টে হচ্ছিল এটা নিয়ে, বল কী হবে NO2? NO2 হচ্ছে আমার কি ডাইরেক্টিং? মেটা ডাইরেক্টিং, ঠিক আছে? এই আমার মনে আছে টেকনিক ফেকনিক। নেক্সট হচ্ছে তারপরটা কী হবে? CH2CH3 কী হবে? ইথাইল। CH2CH3 কী হবে বলতো? CH2CH3 কী হবে? একটু মাথা কাটিয়ে বলবি CH2CH3 কী এফেক্ট আছে, আমাকে ঠান্ডা মাথায় ভাববো আগে। CH2CH3 কী এফেক্ট আছে? ইথাইল গ্রুপ, ইথাইল গ্রুপের কী এফেক্ট আছে? বা ইথাইল গ্রুপের কী এফেক্ট আছে? আমরা অর্গ্যানিক অনেক পড়েছি, আমাদের অর্গ্যানিক অনেকটা হয়ে গেছে, এবার শুধুমাত্র রিয়াকশন পার্ট বাকি। কেন প্যারা? কেন অর্থ, মেটা অ্যান্ড প্যারা? মানে অর্থ প্যারা আর মেটাই জানতে চেয়েছে। অর্থ প্যারা একটা কাপেল আর মেটা হচ্ছে আরেকটা অ্যান্সার। তো CH2CH3 মানে ইথাইল, ইথাইলের কোন এফেক্ট আছে? ইথাইল গ্রুপের কোন এফেক্ট আছে বল? প্লাস আই, এক্স্যাক্টলি প্লাস আই। তাহলে ইলেকট্রন ঠেলে দেয়, তাহলে রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেয়। যদি ইলেকট্রন ডেন্সিটি বাড়ায় তাহলে কোথায় লাগবে ইলেকট্রোফাইল? কেউ যদি রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেয় তাহলে ইলেকট্রোফাইলটা কি কোথায় লাগবে? ভেবে চিন্তে বল, যতক্ষণ না বলি আর পরের কোশ্চেনে যাবো না। কেউ যদি রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেয় তাহলে ইলেকট্রোফাইলটা রিংয়ের মধ্যে গিয়ে কোথায় অ্যাটাচ হবে? কেউ যদি রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেয় তাহলে ইলেকট্রোফাইলটা রিংয়ে কোথায় গিয়ে লাগবে? অর্থ প্যারায় কেন লাগবে না? তাহলে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার কি হচ্ছে আমার? অর্থ প্যারাই হবে, ঠিক আছে? অর্থ প্যারাই হচ্ছে। বিআরটা কী হবে? বিআর আমি ক্লোরোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার আঁকতে বলেছিলাম বাড়িতে, বলেছিলাম ডাউট থাকলে পাঠাতে, না থাকলে না পাঠাতে, স্বাভাবিক। আমাকে একজন প্রপারলি অ্যান্সারটা করে পাঠিয়েছিল, আমি এক্সপেক্ট করি বাকিদের কোনো ডাউট নেই তাহলে, ঠিক আছে? ক্লোরোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার একমাত্র একজন প্রপারলি স্ট্রাকচারটাকে পাঠিয়েছে, ইন্টারনেট সার্চ না করে, ওকে? বাকিটা তো পাঠায়নি, তাহলে এক্সপেক্টেড টু বি তাদের সবার ঠিক আছে।
তাহলে বল ব্রোমোবেনজিন মানে সাপোজ বিআর, এখানে কি হবে প্লাস আর না মাইনাস আর, মানে অর্থপ্যারা হবে না মেটা হবে? অর্থপ্যারা নাকি মেটা? তুই অ্যান্সার দিবি আইদার অর্থপ্যারা বলবি বা মেটা বলবি, ঠিক আছে? তাহলে ক্লোরোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার বাড়িতে দিয়ে আশা করি এঁকেছিস। ফার্স্ট স্টেপটা কী হতো বলতো ক্লোরোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচারে, ভেবে চিন্তে বল। কী হবে? রিং থেকে ইলেকট্রন যাবে, খাতার মধ্যে আঁক দেখি ফার্স্ট স্টেপটা। কেউই তো করেনি, তাহলে এখন করবে, মানে এখন ঠিকটা করবে, কারণ এইবারে আমার আস্তে আস্তে রাফ অ্যান্ড টাফ ভার্সনগুলো আস্তে আস্তে আমার বেরোবে, ঠিক আছে? এটা কাস্ট স্ট্রাকচার গেছিস দেবার গো? ফার্স্ট স্টেপটা আঁক, দর্পণ না ফার্স্ট স্টেপ আঁক, ফার্স্ট স্টেপটা আঁকলেই হবে, শুধু ফার্স্ট স্ট্রাকচারটা আমি দেখতে চাই। নিজেকে জিজ্ঞেস কর হবে কি হবে না এরকম। হচ্ছে না কারোর? সম্পূর্ণ আঁকিস না এখনো স্ট্রাকচার ক্লোরোবেনজিনের, ক্লোরো বা ব্রোমোবেনজিন যে কোনো একজন, শুধু এটা দুদিন আগে আগে আঁকার কথা বাড়িতে। চলো একজনের হয়নি, তুই বলবি স্যার এরকম কেন করছেন, আমি বলবো যে আমি দুদিন আগে বলেছি, তুই করিস নি তো আমি কীরকম করবো, সিম্পল ব্যাপার। তাহলে ব্রোমোবেনজিন কি ডাইরেক্টিং গ্রুপ তুই বুঝে গেলি, অ্যাজ ওয়েল অ্যাজ রেজোনেটিং তুই পারবি। সিএন বেনজিনের মধ্যে সিএন লেগে থাকে, সায়ানোবেনজিন, সায়ানো আমার কীরকম ডাইরেক্টিং গ্রুপ হবে বাড়ি গিয়ে ইন্টারনেটে সার্চ করে দেখি, সবচেয়ে ভালো অপশান, মাথা কাটানোর দরকার নেই, ইন্টারনেট অ্যাভেলেবেল আছে, যা প্রবলেম হবে ইন্টারনেটে সার্চ করবো, গুগল যে অ্যান্সার দেবে সেটাই তোর জীবনের সবচেয়ে বড় প্রপার্টি, তাই তো? বাড়ি গিয়ে তাহলে তাই করবি। সায়ানোবেনজিন আমি দুদিন টাইম দিয়েছিলাম ওটা করার জন্য। সায়ানোবেনজিন কী হবে পরেরটা, সায়ানো অর্থপ্যারা নাকি মেটা? কী হবে অর্থপ্যারা না মেটা? সিএন হচ্ছে আমার কোন ডাইরেক্টিং? অর্থপ্যারা না মেটা? অর্গানিক কেমিস্ট্রি প্রবলি আজকে 8 নাম্বার ক্লাস, 1 মাস হয়ে গেছে। সায়ান হচ্ছে কোন ডাইরেক্টিং? আগের দিনও সেম কোশ্চেন বলেছিলাম বাড়িতে দেখতে, লাস্টে বাড়ি গিয়ে দেখিস নি, পারবি বলে ছেড়ে দিয়েছিস। এনিওয়েজ চল ঠিক আছে, এটার অ্যান্সার আমি তাহলে বলছি না। নেক্সট চলে হচ্ছে তারপরের কোশ্চেন, পেজ নাম্বার 6-এই, ওই পেজেই কোশ্চেন নাম্বার 27-3, ওর পরের কোশ্চেনটা, ওরের আগেরটা, হোয়াট টাইপ অফ আইসোমেরিজম ইজ এক্সিবিটেড বাই
1,2 dichloroethane and 1,1 dichloroethane. What type of isomerism is exhibited by 1,2 dichloroethane and 1,1 dichloroethane? What type of isomerism is exhibited by 1,2 dichloroethane and 1,1 dichloroethane? খাতায় ছবি আঁক 1,2 ডাইক্লোরোইথেনের ছবি আঁক 1,1 ডাইক্লোরোইথেনের ছবি আঁক। একে আইসোমেরিজমের পাতা উল্টে দেখে আমাকে বল কোন টাইপের আইসোমেরিজম ওটা পড়ছে। 1,2 ডাইক্লোরোইথেন আর 1,1 ডাইক্লোরোইথেন। কোন টাইপের আইসোমেরিজম হলো এটা? পজিশনাল আইসোমেরিজম। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেন। তার ঠিক পরে অডের 2 এর কোশ্চেনটা, ড্র দ্য রেজোনেটিং স্ট্রাকচারস অফ ফেনল। এ তো ক্লাসে করা, তাহলে ড্র দ্য রেজোনেটিং স্ট্রাকচার অফ ফেনল ক্লাসে পারবো করতে। পেজ নাম্বার 7, পেজ নাম্বার 7-এ 32, which of the following systems are aromatic and why? Which one of the following systems is aromatic and why? দুখানা দেওয়া আছে এ আর বি। এ আর বি এর মধ্যে কোনটা অ্যারোমেটিক হবে বলতো? কোনটা হবে অ্যারোমেটিক? which one is aromatic and why? খাতার পাতা উল্টে দেখে বল দেখি এ আর বি এর মধ্যে কোনটা অ্যারোমেটিক অ্যান্ড হোয়াই। এটা ক্লাসে করা, পরীক্ষার আগে তুই বলবি ও কিছুই তো পাচ্ছি না, কি হবে বুঝতে পারছি না, তার কারণ ল্যাক অফ প্র্যাকটিস। এ আর বি এর মধ্যে কোনটা অ্যারোমেটিক হবে? কোনটা হবে অ্যারোমেটিক এ আর বি এর মধ্যে? বি এরটা হচ্ছে আমার অ্যারোমেটিক, তাই তো? ক্লাসে করা আছে না বি টাইপের সিস্টেমটা। বি এর মধ্যে কটা পাই ইলেকট্রন আছে বলতো? বি এর মধ্যে কটা পাই ইলেকট্রন আছে? কটা পাই ইলেকট্রন আছে? 6খানা পাই ইলেকট্রন। কীভাবে 6টা হলো ক্লাসে সুন্দর করে বুঝেছিলাম, ঠিক আছে? যখন ছবি এঁকেছিলাম তখন তোর মনে হচ্ছিল সুপারম্যানের লোগো আঁকছি, এখন বুঝতে পারছি এটা সুপারম্যানের লোগো তোকে কীভাবে রিটার্ন দিচ্ছে, ঠিক আছে? ওকে, চল। ফার্স্টেরটা কী টাইপের সিস্টেম হয়? ফার্স্টে যে মলিকুলটা দেয় ওটা কী টাইপের সিস্টেম হয় বলতো? তার আগে যে মলিকুলটা দেয় ওটা কী টাইপের সিস্টেম হয়? ওই মলিকুলটার নাম বলেছিলাম, কী নাম ছিল বলতে পারবি? অনেকের তো সবই অচেনা লাগছে, অনেকের সবই অচেনা লাগছে, তো লাগা স্বাভাবিক। তোর মনে এখন দুর্গাপুজোর ঢাক বাজছে, তো অস্বাভাবিক লাগবে না? এগুলো অচেনা লাগে সবই। তার আগে যে মলিকুলটা সেটা কী ধরনের নাম কী ছিল ওই মলিকুলটার? সাইক্লোঅক্টাটেট্রাইন। আচ্ছা, ওটা কী হবে? অ্যারোমেটিক হবে না কি হবে? তাহলে কোশ্চেন নাম্বার 2 আমি কিন্তু আজকে বলে দিচ্ছি, হ্যাঁ, পরের দিন থেকে আমার রাফ অ্যান্ড টাফ ভার্সন এবার বেরোবে, যা যা পড়িয়েছি অর্গানিক না পড়ে আসলে, ঠিক আছে? আমি এতটা নরম নই, ততটা এতই নরম দেখেছিস। একদম সিম্পল হিসাব, সবাইকেই বলছি। নেক্সট চলে যাবো পেজ নাম্বার 21। পেজ নাম্বার 21-এর পেজ নাম্বার 21, জিডি গোয়েঙ্কা, কোশ্চেন নাম্বার 21। পেজ নাম্বার 21-এর কোশ্চেন নাম্বার 21। ড্র নিউম্যান অ্যান্ড সহর্স প্রজেকশনস
ফর দ্য ইক্লিপসড অ্যান্ড স্ট্যাগার্ড কনফর্মেশন অফ ইথেন, নিউম্যান আর সহর্সের ইক্লিপসড আর স্ট্যাগার্ড আঁকতে বলেছে ইথেনের। বলতো নিউম্যানের ইক্লিপসড আর স্ট্যাগার্ড অ্যান্সার কটা হবে ইথেনের? কটা ছবি হবে আমার? নিউম্যানের যদি বলি স্ট্যাগার্ড আঁকবো আর ইক্লিপসড আঁকবো ইথেনের, কটা হবে আমার নিউম্যানের জন্য? জাস্ট দুটো অ্যান্সার, ঠিক আছে? নিউম্যানে একটা ভাই নর্মাল, আর এটা হচ্ছে আমার স্ট্যাগার্ড। ইক্লিপস আর স্ট্যাগার্ড হয়ে গেলে দুখানা অ্যান্সার। সহর্সের কীভাবে আঁকবো? স্ট্যাগার্ড আর ইক্লিপস, তাহলে আমার টোটাল অ্যান্সার হচ্ছে চারখানা। এক একটাতে আমার হাফ মার্কস করেছে, ওরা হচ্ছে 2 মার্কস। তারপরে 24, কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন নাম্বার 24 বলেছে হোয়াট এফেক্ট ডাজ দ্য ব্রাঞ্চিং অফ অ্যান অ্যালকেন চেইন হ্যাজ অন ইটস বয়েলিং পয়েন্ট? মনে আছে? হোয়াট এফেক্ট ডাজ দ্য ব্রাঞ্চিং অফ অ্যান অ্যালকেন চেইন হ্যাজ অন ইটস বয়েলিং পয়েন্ট? কী হবে বলতে এটার অ্যান্সার? ব্রাঞ্চিং সাথে সাথে বয়েলিং পয়েন্টের রিলেশনটা কী ছিল? ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্রাঞ্চিং বাড়লে আমার বয়েলিং পয়েন্ট কমতে থাকে। তার কারণটা কি? তোকে রিজনটা বলতে হবে। রিজনটা কি? সারফেস এরিয়া কমে যায়। কমলে আমার কী হয়? কমলে কী হয়? হ্যাঁ, সারফেস এরিয়া কমলে বয়েলিং পয়েন্ট কেন কমে যায় সেটা কী হবে? সারফেস এরিয়া কমলে আমার কী কমে যায়? সারফেস এরিয়া কমলে মনে পড়ে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশনের নাম? সারফেস এরিয়া কমলে কোন ফোর্স অফ অ্যাট্রাকশন কমে? ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে ওই জন্য আমার বয়েলিং পয়েন্ট কমে। তারপরের কোশ্চেনটা আছে ড্র অল দ্য আইসোমার্স অফ পেন্টেন অ্যান্ড অ্যারেঞ্জ দেম ইন ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার বয়েলিং পয়েন্ট। পেন্টেনের সবকটা আইসোমার আঁকতে বলেছে। একটা হবে এন পেন্টেন, একটা হবে আইসোপেন্টেন, একটা হবে নিও পেন্টেন। 3টে স্ট্রাকচার আমার হলো। তারপরে ওদেরকে আমি বয়েলিং পয়েন্টের অর্ডার করবো, সেটা আমার ক্লাসে করাই আছে, ঠিক আছে? করেছিলাম হচ্ছে যখন কেমিক্যাল বন্ডিং করেছিলাম তখনই করা আছে, বোঝা গেছে? চল, বুঝতে পেরেছিস? তারপরে দেখ কোশ্চেন নাম্বার 33 এর বি, শো দ্য রেজোনেন্স স্ট্রাকচার্স অফ ফেনল অ্যান্ড ড্র দ্য রেজোনেন্স হাইব্রিড। এও ক্লাসে করেছি, ঠিক আছে? চলে আজকে এত অবধি, পরের দিন পড়াশোনা করে আসবি।